তো এই 50 টাকা খাওয়ার জন্য প্রায় 27 কিলো চালায় আসছি, মানে আমার বাসার এখান থেকে প্রায় 27 কিলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 4:13। আজকে হলো বৃহস্পতিবার, যদি হিসাব করি আজকে হলো ঈদের চতুর্থ দিন। আসলে ঈদের চতুর্থ দিন বলে কোনো কথা নাই, মানে ঈদ হলো প্রথম দিনই, ঠিক আছে। ঈদ একদিন চলে গেলে আর মানে ঈদ আর মনে হয় না। তারপরও ঢাকা শহরে যারা আপনার ধরেন রাইড করেন, তাদের কাছে এরকম রাস্তা দেখলে মনে হয় যে আজকে ঈদ। তো যাই হোক, ঢাকা এখনও ভালোই ফাঁকা আছে, আস্তে আস্তে মানুষজন ঢুকতেছে। তবে এরকম ফাঁকা থাকলে আর এরকম ফাঁকা দেখলে ভালোই লাগে ঢাকা শহর, মানে ঢাকা শহরকে আপন আপন মনে হয়। আসলে যাচ্ছি কই মোটামুটি আমি নিজেও জানি না, তবে চিন্তা করতেছি চিন্তা করতেছি চা খাই আসবো। মানে এখন চা খাইতে যে কত দূর যে যাইতেছি সেটা আমি বুঝতেছি। মানে চাটা হলো খাইতে যাচ্ছি হলাম রোহিতপুর, কেরানীগঞ্জ রোহিতপুরের অনেক ভিতরে, ওইখানে যাচ্ছি। মানে যেখানে যাইতেছি জায়গাটা একটু সুন্দর আছে, একটু গ্রাম্য পরিবেশ। আর যে লোকের চাটা খাবো সেটা হলো যে রং চা বানায়, মানে ভালোই রং চা বানায়। এরকম রং চা আসলে ঢাকা শহরে খেতে পারি না, মানে ঢাকা শহরে আসলে পাওয়া যায় না মানে এরকম চা। মানে ওই রং চা আমি ফ্যান হয়ে গেছি আসলে। আর আমার ফ্রেন্ড সার্কেলরা যারা ওই চাটা খাইছে সবাই বলছে যে চাটা অনেক ভালো। আর মোটামুটি ওই জায়গাটা অনেক পপুলার, যে অনেকে যায় ওখানে চাটা খাইতে। আর লোকটা যে দোকান, চায়ের দোকানটা, এটা আসলে একটা বেস্ট প্লেস। মানে সামনে একটা ওপেন একটা ক্ষেত আছে, ওই ক্ষেতের ওইখানে ধরেন ওনার চায়ের দোকান ভালোই। ওটার আমি অ্যাকচুয়াল লোকেশনটা নামটা আমি জানি না, তবে আজকে আমি জানবো যে আসলে লোকেশনটা কোথায় পড়ছে। মানে লোকেশনের নাম জানি না, তবে লোকেশন চিনি, এই হলো অবস্থা। কেরানীগঞ্জ যদি এসব জায়গায় যাই, সবসময় আমি এই এক্সপ্রেসওয়ে রোডটা আমি প্রেফার করি। মানে প্রেফার আমি এই জন্য করি যে একটু রিল্যাক্সে যাওয়া যায়, আর একটু ভিতর দিয়ে গেলেও একটু গ্রাম্য ন্যাচারাল জায়গা আছে, ওইখান দিয়ে গেলে একটু ভালো লাগে আমার কাছে, যার কারণে আমি একটু ঘুরে যাই। আর অন্য যে বাবুবাজার ব্রিজ আছে ওইখানে আছে, ওইসব রাস্তাগুলো একটু রাশ থাকে। তো যার কারণে আমি আসলে এসব মানে বাইক চালানোর সময় রাশটা আমি পছন্দ করি না। আমি সবসময় প্রেফার করি যে একটু বাইক চালাবো, একটু রিল্যাক্সে চালাবো। ওই মানে তাড়াহুড়া এত কিছু এটা আমার পছন্দ না বাইক চালানোর সময়। এই জন্য আমি যে সামনে যে আবদুল্লাপুর আছে, আবদুল্লাপুর বাজার, তো ওই আবদুল্লাপুর বাজার হয়ে ডান সাইড দিয়ে আমি গলিতে ঢুকে যাব যে রোহিতপুর যাওয়ার জন্য। তারপর ওইখান থেকে তারপর আমি যাব আবদুল্লাপুর, চলে আসলাম। তারপর এখান দিয়ে ডান দিক দিয়ে চলে যাব, সামনের রাস্তা দিয়ে ডান দিক দিয়ে আপনার আন্ডারপাস দিয়ে চলে যাব। এই রাস্তাটা কিছু জিঞ্জিরা রাস্তা, এই জিঞ্জিরা যাওয়া যায়। এই ডান হলো রোহিতপুর, বামে রসুলপুর। আমরা যাবো রোহিতপুরের দিকে। আসলে জায়গাটা এত সুন্দর, মানে চা খাওয়ার থেকে মানে এই জায়গাটা যে আসমু, এটাই মানে আমি সবচেয়ে বেশি মানে এক্সাইটেড থাকি। যে চা তো খাওয়ার পরের কথা, কিন্তু মানে জায়গাটাই সুন্দর। এটা চলে আসছি গোয়ালখালী সেতু, এটা হলো গোয়ালখালী সেতুর দিকে চলে আসলাম। দেখেন এখানেও একটা পপুলার জায়গা আছে, ইনসান আলী খুতের পাতের খিচুড়ি। বামে গেছে রোহিতপুর বাজার, ডানে গেছে কদমতলী, জিঞ্জিরা, কোনাখোলা। তো আমরা ডানে গিয়ে আবার বামে যাব, ওই সামনের ইস্পাহানি সরকারি ডিগ্রি কলেজ। আমরা ইস্পাহানি ডিগ্রি কলেজের সামনে এসে পড়ছি। আমরা এখন এই বামে চলে যাব।
বসিলা আর হেমাদপুরের দিকে। আসলে বসিলা মোহাম্মদপুর বসিলা দিয়েও আসা যায়, তবে মোহাম্মদপুর বসিলা দিয়ে আসি না এই কারণে যে ওখানে তো ঢাকা শহরের একটা জ্যাম থাকে, প্লাস আপনার মানে ঢাকার জীবনটা দেখি, মানে এই দিক দিয়ে আসলে কি একটু গ্রাম্য ফিলটা পাওয়া যায়, ভালো লাগে, মানে মুক্ত বাতাস। আর যদি ওই যে আপনাদের বসিলা উসিতে আসেন, একটা জ্যামে পড়ার একটা চান্স থাকে। আর ঢাকা শহরের বাস মানে এসব আবিজাবিতে আপনার আসতে হবে, আবিজাবি পার হয়ে আসতে হবে আপনার। মনে হইতেছে আমি চিটাগাং বা বান্দরবন যাচ্ছি, মানে দুই পাশে যে এত গাছগাছালি আছে দেখতে ভালো লাগতেছে। এখানে মোড়গুলো অনেক বেশি, মানে খাড়া মোড়, মানে মানে সোজা রাস্তা না, অনেক আঁকাবাঁকা রাস্তা, ভালোই লাগে। মনে হয় যে বান্দরবন বা চিটাগাং এসব রাস্তাতে আমি যাইতাছি। মানে বান্দরবন বা কক্সবাজার রাস্তাগুলো এরকম, রাঙামাটির রাস্তাগুলো এরকম যে রাস্তা সোজা না, মানে আঁকাবাঁকা রাস্তা, আর দুই সাইডটা গাছপালা, দেখতেই ভালো লাগতেছে। আমি এই রাস্তাটা যতবার আসছি আর গেছি, একবারও আমি বোর হই না, মানে এত ভালো লাগে রাস্তাটা। দেখেন জাস্ট রাস্তাটা দেখেন, একদম অসাধারণ একটা রাস্তা। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের রাস্তা, যে মানে মনে হয় যে অ্যাকচুয়ালি আমি আসলে ঢাকার বাইরে। তবে দোয়া রাখি যে এই রাস্তাটা এরকমই থাকুক সবসময়, এখানে মানে এরকম সবুজে শ্যামল থাকুক সবসময়। কারণ ঢাকা শহরে এই দালানকোটা দেখতে দেখতে আসলে একদম বিরক্ত হয়েছে। আসলে ঢাকা শহরে আসলে ঘোরার জায়গা তো নাই, একটা জায়গা তাও এরকম জায়গা আসলে খুঁজে খুঁজে বের করছি যে আসলে এরকম জায়গা কোথায় কোথায় আছে। আমি স্টিলও এখনও খুঁজি যে ঢাকার মধ্যে আরও জায়গা কোথায় আছে যে একটু গাছপালা থাকবে, মানে রাস্তাঘাটও সুন্দর থাকবে, মানে কোনো গ্যাদারিং থাকবে না। এক কথা অসাধারণ রাস্তা। চা দোকান খোলা নাকি বন্ধ? খোলা আছে, নাইস। ও বাইকটা এখানে রাখি। এখানে অনেকে আসে ঘুরতে। এই হলো সেই চায়ের দোকান। এতটা মানে রেস্টুরেন্টের মতো চায়ের দোকান না, এটা সুন্দর একটা মিনিমালিস্টিক একটা চায়ের দোকান এটা, যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে যারা চিনে তারা এখানে এসে চাটা খায়। আমার চা অলরেডি হয়ে গেছে, এই যে চা আমার। তো এখানে বসেই চাটা খাবো। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, একটা ন্যাচারাল জায়গা, এটা আসলে ঢাকা শহরে পাওয়া যায় না। অত্যন্ত সুন্দর জায়গা, মানে বসে এক কাপ চা খেতে পারলেই মনটা শান্তি। একটু সাইডে এসে বসলাম, তো এখান থেকেও ভিউটা সুন্দর, যে রোডের সাথে সামনে একটা খোলা জায়গা, পাশের রোডটা আসলে এখান থেকে দেখতে সুন্দর লাগতেছে। তবে এখানে একটা জিনিস দেখতেছি, সেটা হলো যে মানুষ চা খায় এই জায়গাটা নোংরা করতেছে, মানে চা খেয়ে চায়ের কাপগুলো এখানে ফালা দিতেছে, যা আসলে জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। তো যারা আসবেন এখানে অবশ্যই ময়লার জায়গা ময়লার ঝুড়িতেই ফেলবেন। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবতেছে, তো যাওয়ার সময় হয়ে গেছে। তো চলে যাচ্ছি, প্রায় ঘন্টাখানেক মতন এখানে বসেছিলাম। যাক, একটু টাইম স্পেন্ড হইলো। একাকিত্ব কেটে গেছে, মানে একা একা যে বাসা বসে থাকা, সেটার একটা যে বোরিংনেসটা সেটাও কেটে গেছে এখানে আসার পর। তো জায়গাটা অস্থির। তো আমি প্রায় এখানে মানে 50 টাকা বিল হয়েছে, 2 কাপ চা খাইছি, একটা পানি আর একটা চিপস খাইছি। তো এই 50 টাকা খাওয়ার জন্য প্রায় 27 কিলো চালে আসছি, মানে আমার বাসার এখান থেকে প্রায় 27 কিলো।
মানে কম দূরত্ব না, 27 কিলো আসলে একটা মানে এখানে চা খেতে আসার একটা পাগলের মতনই পাগল, আপনারা পাগলও বলতে পারেন আমাকে। তো যাদের বাইক আছে তারা এরকমই, মানে একটা দেখা যাচ্ছে যে 10 টাকা চা খেতে তার 40 কিলো চালা যায়। তো এই জায়গাটা হলো আপনার ধরেন কেরানীগঞ্জ কলাতিয়া, এখানে একটা কলাতিয়া কিচেন আছে, ওই কিচেনের সামনে জায়গাটা। এখানে অনেক মানুষ এই আসে ঘুরতে, টাইম স্পেন্ড করে, দেখলাম অনেকেই আসে এখানে ঘুরতে। তো জায়গাটা ভালোই পপুলার বা সুন্দর, বাড়িটা তো সুন্দর, ডুপ্লেক্স সিস্টেম, নতুন করতেছে মনে হয়। তো জায়গাটা ভালোই ভাইরাল একটা জায়গা, মানে ভাইরাল, এতটা ভাইরাল হয় নাই, মানে যারা চিনে তারা আসে, মানে যাদের নিজস্ব যানবাহন আছে তারা আসলে এত দূরে অনেকে আসে। এই রাস্তা দিয়া এই যেখানে আমরা চা খেলাম ওই রাস্তাটা আরেকটা জায়গা যাওয়া যায়, সেটা হলো ঢালিকান্দি। এটা হলো আপনার হেমাদপুরের দিকে ওদিকে পৌঁছছে জায়গাটা। তো আরেকদিন ওই জায়গায় যাবো আমরা ইনশাল্লাহ। এটা ধলেশ্বরী নদী আছে ওইখানে, জায়গাটা ওইখানে পৌঁছছে। আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যেতেছে, মনে হইতেছে জঙ্গলে ঢুকছি, পুরা মানে অবস্থা জঙ্গল। আজকেই ফার্স্ট আমি হাত ছেড়ে চলে যাচ্ছি মানে আজকে আমি একটু সাহস পেয়েছি হাত ছেড়ে চলানো, মানে আমি অন্য কোনো সময় এরকম সাহস পাই নাই। এটা অবশ্যই একটা ব্যালেন্সের বিষয়, যে আপনার হাতে যখনই একটা কন্ট্রোল এসে পড়বে আপনি সব কিছুভাবে হুন্ডাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সিংহকে কন্ট্রোল করে আয়ত্ত আনতে পারে মানুষজন, আর এটা তো বাইক, তবে এটা অনেক সাবধানে থাকতে হবে। সিংহ যেমন হঠাৎ পাগল হয়ে গেলে মানুষের উপরে আক্রমণ করতে পারে, এরা যতই শিকারী হোক, তেমনি বাইকের ক্ষেত্রেও, যে বাইকের একবার যদি কন্ট্রোল যদি এদিক সেদিক হয়ে যায়, মানে বাইকও একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। তো অবশেষে বের হয়ে গেলাম, মানে মেন রোডে চলে আসলাম। তো এই ছিল আজকের মতন কাহিনী, যে আপনারাও কি যারা আমার ভিডিও দেখেন আপনারাও কি এরকম মানে বাচ্চাদের মতো কাহিনী করেন নাকি, যে জাস্ট 10 টাকা চা খেতে 30 কিলো চলে যান নাকি? আমাকে জানাবেন। আর এরকম কোথাও জায়গা আছে কিনা যে 20-30 কিলো গিয়া ভালো চা, মানে চাটাও যাতে মজা হয়, প্লাস আপনার সিনারিও, যে একটা যে আশেপাশে যে সিনারি ওটাও সুন্দর হয়, এরকম কোনো জায়গা থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আর ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।